বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, ইতিপূর্বে বাতরোগের চিকিৎসায় হোমিওপ্যাথি সম্পর্কে 3টি ভিডিও আলোচনা করেছিলাম। আজকে চতুর্থ ভিডিও। আজকে আমরা আলোচনা করব স্করন্দের বাত, অর্থাৎ হাতের গোড়ালি যে জয়েন্ট আছে বা আমরা যেটাকে শোল্ডার জয়েন্ট বলি, সেই জয়েন্টে অনেকেরই ব্যথা বেদনা হয় এবং কখনো কখনো এটা এত বেশি প্রচণ্ড হয় যে সে কিছু ধরতে পারে না এবং সে এটাকে নাড়াচাড়া করতে পারে না, এমনকি উপর নিচ করতে পারে না। তো আজকে আমরা এই শোল্ডার জয়েন্টের ব্যথা সম্পর্কে আলোচনা করব। এই জয়েন্টের ব্যথাগুলো কেন হয় আমরা এগুলো শুরুতে আলোচনা করি। এটা হচ্ছে যে কোনো না কোনোভাবে যদি আঘাত লাগে তো এই ব্যথাটা হতে পারে। কখনো কখনো ভেঙে গেলে অথবা কোনো সময়, এমনকি খুব ছোট্ট সময়ে যখন বাচ্চাদেরকে কোলে নেওয়া হয় তখন হাতের আঙ্গুলি অথবা হাতের অর্ধভাগ ধরে যখন তাদেরকে শোয়া থেকে উঠানো হয়, কখনো কখনো দেখা যায় যে তাদের এখানে এই যে জয়েন্ট আছে, শোল্ডার জয়েন্ট যেটা, সেটা নড়ে যায় এবং আমরা এটাকে বলি যে জয়েন্ট মানে ছুটে গেছে অথবা মচকাই গেছে বা এরকম বলে থাকি। কখনো কখনো এটা বিভিন্ন জনের কাছে নিয়ে, ডাক্তারের কাছে নিয়ে তারপরে আমরা এটাকে বসাই দিলে এটা যে ঠিক হয় ঠিকই, তখন তৎক্ষণাৎ হয়তোবা ব্যথা বেদনা কমে যায়, কিন্তু পরবর্তী সময়ে এই ব্যথা বেদনা আবার দেখা দিতে পারে। তো এছাড়া সার্ভিক্যাল কর্ড বা যেটা মেরুদণ্ডের উপরের অংশের যে কর্ডগুলো আছে, জয়েন্টগুলো আছে, ছোট্ট ছোট্ট জয়েন্ট দ্বারা যেই সার্ভিক্যাল কর্ড যেটাকে আমরা বলি, একটার সাথে আরেকটা, অর্থাৎ মেরুদণ্ডের যেই জয়েন্টগুলো আছে এটা একটার সাথে আরেকটা জয়েন্ট থাকে। তো এই জয়েন্টের ফাঁকে যদি হাড় ক্ষয় হয় অথবা ফ্লুইড জমা হয়ে যায় এবং এই ফ্লুইড জমা হওয়ার কারণে রক্ত চলাচলে বিঘ্নিত হয়, বাধাগ্রস্ত হয়, তখন এই ব্যথাটা আমরা দেখতে পাই। আবার কখনো কখনো ভারী কোনো জিনিস উত্তোলন করতে গিয়া, ভারী জিনিস বহন করতে গিয়া সামান্য একটু, আমরা বলি যে কট করে একটু শব্দ হয়েছে। অনেক সময় দেখা যায় যে অনেকেই বলে যে এই জিনিসটা মাথায় করে আনতেছিলাম, এই ঘাড়ের মধ্যে একটু কট করে উঠছে, কিন্তু দেখা যায় তখন হয়তো পেন কিলার খাইলে, ব্যথা বেদনার ঔষধ খাইলে হয়তো ব্যথা বেদনা সেরে যায়, কিন্তু পরবর্তীতে এটা মারাত্মক আকার ধারণ করে। তো এই জন্য আমরা যখন এই ভারী জিনিস বহন করব বা উত্তোলন করব, যা আলগাবো, যেটাকে মানে সহজ ভাষায়, গ্রাম্য ভাষায় আলগানো বলে, তা আলগাবো, তখন আমরা খুব সাবধানতার সাথে এটা করতে হবে। এইটার কখনো কখনো দেখা যায় যে এই যেটা মানে শোল্ডার জয়েন্ট যেটা, এইটা কখনো কখনো দেখা যায় যে হাতটাকে নাড়াচাড়া করতে পারে না, এটা মনে হয় যেন মানে কি বলে, স্ক্রু দিয়ে আটকাই দিছে, সে আর এটাকে উঠাইতেও পারে না, নিচের দিকেও নিতে পারে না। তো এইরকম অবস্থা যখন হয় তখন সে প্রচণ্ড রকমের ব্যথা অনুভব করে এবং তার হাতটা নড়াচড়া করতে না পারার কারণে বিভিন্ন রকমের দরকারি প্রয়োজনীয় কাজকর্ম করতে দেয়। তো সেটা আমরা এই অবস্থাতে আমরা কি করতে পারি? আমাদের কাছে এই জাতীয় রোগীরা প্রায়ই আসে এবং তারা আইসা আমাদেরকে এই জাতীয় সমস্যার কথাগুলো বলে। যদি এরকম হয় যে কখনো সে আঘাত পাইছে অথবা সে এরকমভাবে কিছু উঠাইতে গিয়ে কট করে শব্দ হয়েছে অথবা এরকমভাবে কোনো কিছু মাথায় করে নেওয়ার সময় তার ঘাড়ে ব্যথা পেয়েছে, এরকম যদি হয় তাহলে আর্নিকা ভালো কাজ করে। যদি দীর্ঘদিনের ব্যথা হয় তাহলে পনিয়াম দেওয়া যেতে পারে এবং এইটা হাইপেরিকামও ভালো কাজ করে। এবং হাড় ক্ষয় যদি হয়ে থাকে
তবে এখানে একটা কথা বলে রাখি, এই যে কোনো জয়েন্ট যদি খুব বেশি আহ, নড়াচড়া করতে না পারে, ফিক্সড হয়ে যায়, এবং সেটা যেমন সেটা আঙ্গুল হোক কিংবা সেটা ঘাড় হোক, যদি ফিক্সড হয়ে যায়, হাতের কবজি হোক, হাতের গোড়ালি হোক, যদি ফিক্সড হয়ে যায় যে নড়াচড়া করতে পারে না, এটা মনে হয় যেন স্ক্রু দিয়ে আটকে দিছে, তাইলে রুটা একটা ভালো ঔষধ আছে। এটা খুব ভালো কাজ করে, রুটারোভা, এবং আর্নিকা ভালো কাজ করে। তারপরে স্টিকটা এখানে দেয়া যেতে পারে। তারপরে হাইপেরিকাম, যদি গরমে তার ভালো লাগে, আরাম পায়, তাহলে হাইপেরিকাম আসতে পারে। ঠান্ডায় যদি ভালো লাগে তাহলে লিডাম্পাল কখনো কখনো আসে। কোনো অঙ্গ অবশ লাগলে কোস্টিকাম দেওয়া যেতে পারে। এছাড়া লক্ষণ সদৃশ অন্যান্য ঔষধ ব্যবহার করা হয়। আমি প্রত্যেকবারেই আপনাদেরকে সতর্ক করি, এবং এই কথাটা আমাদেরকে মানতেই হবে এবং আমাদেরকে এটা জানতেও হবে। সেটা হচ্ছে, হোমিওপ্যাথিতে কোনো রোগের জন্য নির্দিষ্ট কোনো ঔষধ নাই। এটা ম্যান টু ম্যান ভেরি করে। এক এক রোগীর জন্য এই একই সমস্যায় দেখা যায় আমাদের কাছে 2-3জন রোগী নিয়ে আসছে, কিন্তু তার সমস্যাগুলো যখন আমরা বিশ্লেষণ করি, যখন আমরা তার সমস্যাগুলো শুনি, তার রোগ তার থেকে যখন আমরা কী বলে রোগীলিপি নেই, তখন দেখি যে এক একজনের ভিন্ন ভিন্ন ঔষধ আসে। কাজেই আমরা শুধুমাত্র কোনো ঔষধের উপরে নির্ভর করব না, এবং আমরা রোগী দেখে, রোগীলিপি নিয়ে, রোগীর সাথে আলোচনা করে, রোগীর সার্বজনীন অবস্থাটা আমরা বিবেচনা করে ঔষধ নির্বাচন করব। এটা যদি করতে পারি তাহলে এই জাতীয় রোগগুলো খুব সহজে এবং স্বল্প সময়ে এবং স্বল্প খরচে ঔষধে আরোগ্য লাভ করা সম্ভব। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।